বাবারে বাবা, যা রোদ উঠেছে না, এই গরমে ঘরটাতে থাকাই যাচ্ছে না। মা, চলো না একটু বাইরে গিয়ে বাতাসে বসি। আমার কি আর বসে বাতাস খাওয়ার মতো সময় আছে নাকি বলতো? কাজে যেতে হবে তো নাকি? রান্নাটা শেষ হলে তোকে খেতে দিয়ে আমি চলে যাব, আর তুই খেয়ে স্কুলে চলে যাস, কেমন? ঠিক আছে মা, তুমি থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে আরে বাহ, আমাদের গাছের লিচুগুলো কিনা পেকে গেছে। দেখতে তো কি সুন্দর লাগছে। কটা লিচু পেড়ে খেয়ে দেখি তো এগুলো কেমন খেতে। আমাদের গাছের লিচুগুলো তো দারুণ খেতে, একদম সেই স্বাদ। ওই দেখো, সকালে উঠে কোনো খাবার না খেয়ে খালি পেটে লিচু খাচ্ছে। কিরে, খাবার খেতে হবে না বুঝি? আমি লিচু খাচ্ছি মা, তুমি দেখছো না? রেখে দাও, একটু পরে খাবো। আর তুমিও আমাদের গাছের কটা লিচু খেয়ে দেখো, একদম সেই স্বাদ। আমার হাতে একদম সময় নেই রে মা, তুই খাবার খেয়ে স্কুলে চলে যাস, কেমন? আমি বরং কাজে গেলাম। এরপর টুনি কাজে চলে যায়। এভাবেই বিকেল হয়ে যায়, আর টুনি কাজ থেকে ফেরার পথে একটা চকচকে জিনিস দেখতে পায়। আরে আরে, এটা আবার কি? এমন চকচকে বা কেন করছে দেখি তো। এরপর টুনি সে জিনিসটি হাতে নিতেই দেখে এটি একটি সোনার পাখা। বাবা, এই তো দেখছি একটা সোনার পালক, কিন্তু এত দামি একটা সোনার পালক এখানে এলো কি করে? আর এই পালকটাই বা কার হতে পারে? আমাদের বনের কারো তো এরকম পালক নেই। ধুর বাবা, এত ভেবে আমার কোনো কাজ নেই। আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই, এর আসল মালিককে খুঁজে পেলে না হয় আমি তাকে এটা দিয়ে দেব। এই বলে টনি সেই সোনার পালকটা নিয়ে তার বাড়িতে চলে যায় আর একটি হাঁড়িতে রেখে দেয়। এভাবেই রাত কেটে ভোর হয়ে যায়, আর সকালবেলা উফ বাবা, ইদানিং যা গরম পড়েছে না, এই গরমে রান্না করতে খুব কষ্ট হয়। উপরওয়ালা, বনের পাখিদের কষ্ট তুমি দূর করে দাও, দয়া করে একটু বৃষ্টি দাও, নইলে যে আমরা কেউই বনে টিকতে পারবো না। মা, তুমি খাবার খাওনি? তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে খাবারটা যে সুস্বাদু হয়েছে না, সে আর তোমাকে আমি কি বলবো। আমি তো একদম চেটে পুটে খেয়েছি। কি চেটে পুটে খেয়েছিস মানে? কি খেয়েছিস তুই শুনি? আমি তো সকালে কিছু রান্না করিনি, আর তাছাড়া বাসি কোনো খাবারও তো ঘরে ছিল না। তাহলে তুই আবার কি খেয়েছিস? হ্যাঁ, সে কি মা, তুমি আর সত্যি সত্যি কোনো রান্না করেনি? তাহলে হাড়িতে অতগুলো খাবার কোথা থেকে এলো বলো তো? কি হলো, আমার মুখের দিকে অমন হা করে তাকিয়ে আছো কেন? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না তো? চলো আমার সাথে চলো, আমি তোমাকে দেখাবো। এরপর টুনি টুই টুইয়ের সাথে যায় আর দেখে হাড়ি ভর্তি খাবার। এই দেখে তো টুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, একি একি, এখানে এত এত খাবার কোথা থেকে এলো? এই তো দেখছি অবাক করা কাণ্ড, কিন্তু এই হাড়িতে এত খাবার এলো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। টুনি এসব বলতেই তার চোখ পড়ে পাশে থাকা সেই সোনার পালকের দিকে। আরে, এই সোনার পালকটা তো আমি হাড়িতে রেখেছিলাম, এটা এখানে পড়ে আছে কেন? আচ্ছা, সোনার পালক রাখার জন্য আবার এমনটা হয়নি তো? মা, আমার মনে হয় এটা কোনো সাধারণ পালক নয়, এটা হয়তো কোনো জাদুই পালক। কি বলছিস তুই এসব মা? তবে তোর কথা যদি সত্যি হয়, তাহলে তো এই সোনার পালক আমাদের আজকেও খাবার দিবে। যদি আজ সত্যি সোনার পালক আমাদের খাবার দেয়, তবে বুঝবো এটা কোনো সাধারণ পালক নয়। এই বলে টনি সেই সোনার পালকটি একটি বাটিতে রেখে দেয়। এভাবেই সেই দিনটি কেটে গেলে পরের দিন সকালে টুনি আর টুই টুই সেই বাটির কাছে চলে আসে আর গিয়ে দেখে আজও বাটি ভর্তি খাবার সেখানে রয়েছে। দেখেছো মা, দেখেছো, আজও ওই সোনার পালক আমাদের খাবার দিয়েছে। তার মানে ওই পালকটা সত্যি একটা জাদুই পালক। আমাদের এখন আর কোনো অভাব থাকবে না মা। এই জাদুই সোনার পালকের সাহায্যে আমরা এখন ধনী হয়ে যাব। হ্যাঁ রে মা, আমাদের আর কোনো অভাব থাকবে না, আর আমাকেও কষ্ট করে আর
কাজে যেতে হবে না। আজ থেকে আমি এই সোনার পালকের সাহায্যে বনের পাখিদের সাহায্য করব। ওদেরকে আর অভুক্ত থাকতে দেব না। এই বলে টুনি সোনার পালকের কাছে অনেক অনেক খাবার চায়। আর সোনার পালক টুনিকে খাবার দিলে টুনি তা বনের পাখিদের মাঝে বিতরণ করতে থাকে। টনি, আমাকে একটু বেশি করে খাবার দিস। দুদিন হলো কিচ্ছুটি খাইনি রে। আমাকেও বেশি করে খাবার দে টুনি। আজ সারাদিন বনে খাবারের খোঁজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছি, অথচ কোনো খাবারই পেলাম না। ঠিক আছে কালুয়া দাদা, তোমরা চিন্তা করো না। আমি তোমাকে আর মিঠু দাদাকে বেশি করে খাবার দিয়ে দিচ্ছি। তোমাদের যখনই খাবারের প্রয়োজন হবে তখনই তোমরা আমার কাছে চলে এসো, কেমন? তোমাদের এই টুনি বোন থাকতে তোমাদের কোনো কষ্ট হবে না। এই বলে টুনি কালুয়া আর মিঠুকে খাবার দিয়ে দেয় আর তারা খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কালুয়া ভাবছিল অন্য কিছু। আমি তো কিছুতেই একটা কথা বুঝতে পারছি না, যে টুনি কিছুদিন আগেও দিনমজুরের কাজ করে খেত, সেই টুনি কিনা এখন কাজকর্ম বাদ দিয়ে গরিব পাখিদের খাবার বিতরণ করছে। মনে হচ্ছে টুনি নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। না না, আমাকে বিষয়টা একবার দেখতে হবে। এই বলে কালুয়া টুনির বাড়িতে গিয়ে আড়ি পাততে থাকে আর শুনতে পায়, ভাগ্যিস তুমি ওই সোনার পাখাটা পেয়েছিলে মা, তা না হলে আচ্ছা আমাদের কি হতো? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। ওই জাদুই পাখাটা আছে বলে আমরা আমাদের অভাব দূর করতে পেরেছি রে, আর বনের পাখিদেরও সাহায্য করতে পারছি। উপরওয়ালা হয়তো এই জন্যই আমাদের এত সুন্দর একটা সোনার পালক দান করেছে। তাহলে এই ব্যাপার। এর মানে টুনিরা কোনো গুপ্তধন পায়নি, পেয়েছে জাদুই সোনার পাখা। ওই সোনার পাখা পেয়ে টুনিরা অনেক ধনী হয়ে গেছে। না না, যে করেই হোক ওই সোনার পাখা আমার চাই, মানে চাই। আজ রাতেই আমি এই টুনির ঘর থেকে এই সোনার পাখা চুরি করব, আর আমি হব এই বনের সব থেকে ধনী পাখি। এই বলে কালুয়া রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই কালুয়া টুনিদের ঘরে প্রবেশ করে জাদু সোনার পালকটি খুঁজতে থাকলে দেখতে পায় মাটির হাড়ির ভেতর থেকে আলোক রশ্মি বের হচ্ছে। আর কালুয়া সেখানে আসতেই সোনার পালকটি দেখতে পায়। পালকটি নিয়ে সে সেখান থেকে চলে যায়। এখন আমি যত ইচ্ছে মজার মজার খাবার নিতে পারবো। আমার আর কোনো অভাব থাকবে না। এই পালক শুধুই আমার। এই পালক, এই কাল সকালে আমায় হাড়ি ভর্তি মজার মজার খাবার দিবি। আজ বরং ঘুমিয়ে পড়ি বাবা, বড্ড ক্লান্ত লাগছে। এই বলে কালুয়া সোনার পালকটি হাড়ির ভেতর রেখে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই কালুয়া হাড়ির কাছে যেতে দেখে হাড়ি ভর্তি সাপ। কালুয়া ভয়ে সোনার পালকটা হাতে নিয়ে পালাতে থাকে। একে আমার সোনার পাখা কোথায় গেল? আমি তো পাখাটা এখানে রেখেছিলাম। তার মানে কি কেউ আমার সোনার পাখাটা চুরি করেছে? হায় হায় রে, এবার আমি কি করব? আর পাখিদের সাহায্যই বা করব কি করে? টুনি, পুরো বন খুঁজে যে কোনো খাবার পেলাম না রে। আমাদের কিছু খাবার দে না। আমাকে তোমরা ক্ষমা করো দাদা, আজ যে আমি তোমাদের কোনো খাবার দিতে পারবো না। তোমরা বরং অন্যদিন এসো। এরপর পাখিরা মন খারাপ করে চলে গেলে টুনি বারান্দায় বসে কাঁদতে থাকে। আর ঠিক তখনই তান্ত্রিক বাবা তো বলেছিল এই বনেই আছে আমার হারিয়ে যাওয়া সেই সোনার পাখা। কিন্তু এত বড় বনে আমি আমার ছোট পালকটা কোথায় খুঁজবো? কোথায় আছে আমার পালক? পরি এসব কথা বলতেই টুনিকে দেখতে পায়। আরে আরে, ওই পাখিটা ওভাবে কাঁদছে কেন? গিয়ে একবার জিজ্ঞেস করি তো। এ কি পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো, আমাকে খুলে বলো। এরপর টুনি পরীকে সবটা খুলে বলে। সত্যি তুমি ওই সোনার পালকটা দেখেছো? ওই সোনার পালকটা যে আমার। পৃথিবী ভ্রমণে এসে পরিরাজ্যে ফেরার সময় ওই সোনার পালক আমি হারিয়ে ফেলেছিলাম। তাই এখন অব্দি আমি পরিরাজ্যে ফিরতেই পারছি না। কিন্তু ওই পাখা কে চুরি করেছে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। তা না হলে যে আমি চিরকাল পৃথিবীতেই থেকে যাব, আর কখনো পরিরাজ্যে ফিরতে পারবো না। টুনি রে টুনি, বাঁচা, আমাকে বাঁচা। এই সাপগুলো যে তখন থেকে আমার পিছুই ছাড়ছে না, আমাকে সাহায্য কর। আর এই নে তোর জাদুই পালক। ওরে বাবা রে, আমাকে বাঁচা রে। এই পালকটির আসল মালিককে আমি খুঁজে পেয়েছি দাদা। এই সোনার পালকটি এই পরীর পালক। নাও পরী, তোমার জিনিস আমি তোমায় ফিরিয়ে দিলাম। ধন্যবাদ টুনি, সত্যি তুমি বেশ সৎ পাখি। লোভ না করে আমার জিনিস কেমন আমায় ফিরিয়ে দিলে? আর এই কালুয়া নিশ্চয়ই কোনো লোভী পাখি ছিল, তাই ওকে সোনার পালক সাহায্য না করে এমন শাস্তি দিয়েছে। দয়া করো পরি, দয়া করো, আমাকে সাহায্য করো। আমি আর কোনোদিন লোভ করব না, আমার ঘাট হয়েছে। ঠিক আছে,
তবে আমি তোমাকে ক্ষমা করলাম। শোনো সাপেরা, তোমরা চলে যাও। এই কাককে আমি ভালো হওয়ার আর একটা সুযোগ দিলাম। যাও কালুয়া, তুমি এখন বিপদ মুক্ত। টুনি, তুমি আমার সোনার পালক পেয়েও এত সাধারণভাবে জীবনযাপন করছো। সত্যি তুমি পারো বটে, তবে আমি তোমাকে উপহার দিতে চাই, তোমার সৎ কাজের জন্য উপহার। এই বলে পরি জাদু করে টুনির ঘরটা একটা বড় সোনার পালক বাড়ি বানিয়ে দেয়। এই সোনার পালক বাড়ি তোমায় বিপদ থেকে মুক্ত করবে টুনি, আর খাবার দিয়েও বিপদে সাহায্য করবে। আজ থেকে তুমি আবারও বনের অসহায় পাখিদের খাবার দিয়ে সাহায্য করতে পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ পরি। ঠিক আছে টুনি, আজ তবে আমি আসি। অনেক দিন হলো আমি পরিরাজ্যের বাইরে আছি। রানীমা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যেতে হবে। ভালো থেকো তোমরা। এই বলে পরি সেখান থেকে চলে যায়, আর টুনি তার পালক বাড়ির সাহায্যে আবারও বনের পাখিদের সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো লোভ করলে তার শাস্তি কেমন হয়।